নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা আজকের ভিডিওতে জানব বুগেনভেলিয়া গাছে হিউমিক অ্যাসিড এবং সি উইডের প্রয়োগ। আমরা বুগেনভেলিয়া গাছে অনেক খাবার দিই। অনেক সময় দেখা যায় অনেক খাবার দেওয়ার পরেও বুগেনভেলিয়া গাছে ফুল আসছে না বা বুগেনভেলিয়ার স্বাস্থ্যের উন্নতি ঘটছে না। সেক্ষেত্রে এই হিউমিক অ্যাসিড এবং সি উইডের ব্যবহার কিভাবে বুগেনভেলিয়ার স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে, অনেক ফুল আনতে পারে, তাই নিয়ে আজকের ভিডিও। আমরা এখানে হিউমি ব্ল্যাক, এটি অ্যারিজের, আর বায়োভিটা এক্স, এই দুটির সম্পর্কে বলছি। কিন্তু বাজারে এই হিউমিক অ্যাসিড বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনারা ভালো নামি যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তাদের যে কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। হিউমিক অ্যাসিড বাজারে দুটো তিনটে ফর্মে পাওয়া যায়। একটি হচ্ছে দানা ফর্মে, একটি একেবারে লিকুইড ফর্মে, আর এটি রয়েছে জেলি ফর্মে। তিনটি যে হিউমিক অ্যাসিডের ফর্ম, সবগুলোরই আপনাকে জলে গুলে প্রয়োগের ক্ষেত্রে দেখবেন একই রকমভাবে প্রয়োগ করতে হচ্ছে। আর এই সি উইড, সামুদ্রিক শৈবাল, আমাদের দক্ষিণ ভারতের যে সমুদ্র, সেখানেও অনেক পরিমাণে উত্তোলন করা হয় এই সামুদ্রিক শৈবাল। এখানে দেখুন অ্যাসকোফাইলাম নোডোসাম, এই সামুদ্রিক শৈবালের এক্সট্র্যাক্ট এখানে ব্যবহার করা হয়েছে। আমরা চলুন এই বুগেনভেলিয়ার অসাধারণ ফুলগুলো দেখতে দেখতে এই দুটির কার্যকারিতা এবং কিভাবে আমরা মাটিতে প্রয়োগ করব, কখন প্রয়োগ করব না, সমস্ত বিষয়গুলো জানতে থাকি। সবার আগে আমরা জানব যে এই দুটির কি কাজ, কেন আমাদের দেওয়ার প্রয়োজন হয়। চলুন আমরা ফুলগুলো দেখতে দেখতে এক এক করে জানতে থাকি। বন্ধুরা, আমরা এই অ্যারিজ কোম্পানির হিউমি ব্ল্যাক হিউমিক অ্যাসিডটিকে দেখাচ্ছি। দেখুন, এটি একেবারে জেলির মতো। আমরা প্রথমেই জানব হিউমিক অ্যাসিড কি। এক কথায় আমরা বলতে পারি হিউমিক অ্যাসিড হলো একটা বায়োস্টিমুল্যান্ট অর্গানিক প্রোডাক্ট, যেটি সয়েল কন্ডিশনারের কাজ করে এবং গাছের বায়োস্টিমুল্যান্ট। আমরা প্রকৃতির মাঝে যখন পাতা বা বিভিন্ন রকমের গোবর সার পচতে দেখি, তার মধ্যে হিউমাস তৈরি হয় এবং সেখানেই হিউমিক অ্যাসিড উৎপন্ন হয়। এটি আমরা যে প্রচলিত অর্থে অ্যাসিড ছোটোবেলা থেকে শুনে আসছি, ঠিক সেরকম অ্যাসিড নয়। এটি একটি প্রাকৃতিক উপাদান, যেটি প্রকৃতির মধ্যে নিজে থেকেই তৈরি হয়। সেটিকেই বর্তমানে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে হিউমিক অ্যাসিড আকারে আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ যদি আপনি এই প্রোডাক্টটি না ব্যবহার করেন, তাহলে প্রকৃতির মাঝে পাতা, গোবর সার এগুলোকে যখন পচাচ্ছেন, তখনও কিন্তু আপনি হিউমিক অ্যাসিড তৈরি করছেন। কিন্তু বর্তমানে আমাদের এই ধরনের সারগুলো বারে বারে পচিয়ে আলাদা করে তৈরি করার ফুরসত নেই। ঠিক সেই কারণে মাটির কন্ডিশনকে উন্নত করতে আমরা সরাসরি এই বোতলবন্দি হিউমিক অ্যাসিড মাটিতে প্রয়োগ করি, যেটি মূলত মাটিতে গেলে মাটিতে থাকা যাবতীয় খাদ্য গাছকে পেতে সাহায্য করে এবং তার সঙ্গে সঙ্গে মাটির সয়েল কন্ডিশনিংয়ের কাজ করে, মাটিকে উর্বর করে, মাটির মধ্যে বায়ু চলাচলের ক্ষমতা বাড়ায়। এক কথায় বলা যায় যে যদি মাটিটি খুব শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে অনেকটা পরিমাণে ভুসভুসে করে দেয়। এক কথায় আমরা বলতে পারি যে
সয়েল স্ট্রাকচারের উন্নতি ঘটায় এবং গাছের নিউট্রিয়েন্ট অর্থাৎ গাছের যে পুষ্টি সেটি মাটি থেকে গ্রহণ করার ক্ষমতাকে বাড়িয়ে দেয়। তার সঙ্গে সঙ্গে মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। এক কথায় বলা যায় অনেক রকমের কাজ। যখনই মাটির স্বাস্থ্য উন্নতি হবে তখনই গাছের মধ্যে ফুল এবং ফলের উন্নতি ঘটবে। অর্থাৎ বলা যায় যে পাতা, ফুল এবং ফলের স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। মাটিতে আপনি জৈব এবং অজৈব যত রকম খাবারই প্রয়োগ করুন না কেন, সেই সমস্ত খাবারগুলিকে গাছের উপযোগী করে তোলার ক্ষেত্রে এই হিউমিক অ্যাসিডের অনেক অবদান রয়েছে। এত রকম কার্যকারিতার সাথে সাথে মাটির স্বাস্থ্যের উন্নতির সাথে সাথে গাছের শিকড়ের বৃদ্ধি ঘটাবে। অনেক পরিমাণে গাছের শিকড়ের বৃদ্ধি হয়, নতুন শিকড় আসতে থাকে। যারা গাছের বীজ বপন করেন, সেই সিড জার্মিনেশন করার আগের মুহূর্তে সেই বীজগুলিকে যদি আপনারা এই হিউমিক অ্যাসিডের জলে ভিজিয়ে নেন বা একেবারে বীজতলাতে প্রয়োগ করেন, তাহলে সিড জার্মিনেশনের পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং মাটিতে থাকা বিভিন্ন রকমের হেভি মেটালস সেগুলোকে এরা বেঁধে মাটির মধ্যে আলাদা করে দেয়। এক কথায় বলা যায় প্রকৃতির মাঝে থাকা হিউমাস যেভাবে মাটির উন্নতি ঘটায়, আজকে সেই হিউমাসের অভাবে আমাদের ওপর থেকে এই হিউমিক অ্যাসিডকে প্রয়োগ করতে হচ্ছে। আর তার প্রয়োগের ফলে মাটিতে অত্যন্ত কম থাকা হিউমাসের পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সাথে সাথেই গাছ তার নতুন শিকড়ের বৃদ্ধি ঘটাচ্ছে এবং আমরা যে সমস্ত খাবারগুলো মাটিতে দিয়েছি, যেগুলো নতুন শিকড়ের অভাবে গাছ নিতে পারছিল না, তা আবার গাছ নিতে শুরু করবে। বন্ধুরা, গাছের বৃদ্ধি বন্ধ হয়ে গেছে অথচ আপনি গাছকে সমস্ত রকম খাবার দিয়েছেন। সেই অবস্থায় হিউমিক অ্যাসিড প্রয়োগে অনেক পরিমাণে সাফল্য আসতে পারে। এই যে ফুল ফুটে আছে, এই ফুল যখন ফুটে যাবে তখন আমরা হিউমিক অ্যাসিড প্রয়োগ করব না বা সি উইডও প্রয়োগ করব না। আমাদের হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে হবে ফুল আসার আগের মুহূর্তে। ফুল আসার আগে আপনি যদি খেয়াল করে হিউমিক অ্যাসিড প্রয়োগ করেন, দেখবেন অনেক পরিমাণে ফুল আসতে সাহায্য করবে। তাহলে আমরা মূলত জেনে গেলাম যে গাছের বৃদ্ধি স্টপ হয়ে গেছে অথচ মাটিতে সব রকমের খাবার রয়েছে। সেই রকম অবস্থায় আপনি হিউমিক অ্যাসিড দেবেন। আর ফুল আসার আগের মুহূর্তে আমাদের জানাই থাকে যে কোন সময়ে কোন গাছের ফুল আসে, ঠিক ফুল আসার কিছুটা আগে আপনি হিউমিক অ্যাসিড প্রয়োগ করবেন, তাতে ফুলের পরিমাণ বৃদ্ধি হবে। আবার যখন ফল গাছের ক্ষেত্রে ফুলগুলো গুটিতে রূপান্তরিত হবে অর্থাৎ ছোট ছোট ফল ধরে যাবে, সেই সময় আপনি দিতে পারেন। তবে গাছের যে মূল খাদ্য নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ, তার উপযুক্ত যোগান আপনার মাটিতে অবশ্যই থাকা চাই। এই তিনটি মূল খাদ্যের অভাব থাকলে হিউমিক অ্যাসিড দিয়েও আপনি তার উপযুক্ত রেজাল্ট নাও পেতে পারেন। সবার আগে আপনাকে নিশ্চিত করতে হবে গাছের মূল তিনটি খাদ্যের যোগান যেন অবশ্যই থাকে। এবারে আমি জানিয়ে দিচ্ছি ঠিক কতটা পরিমাণে আমরা বুগেনভিলিয়া গাছে হিউমিক অ্যাসিড দিতে পারবো এবং কতদিন
পরে পরে দিতে পারবো। আপনি নির্দিষ্ট শিডিউল করে মাসে একবার বা মাসে দুবার আপনি হিউমিক অ্যাসিড দিয়ে যেতে পারেন। যেহেতু এটি অর্গানিক প্রোডাক্ট, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর এখনও পর্যন্ত লিপিবদ্ধ হয়নি। সেক্ষেত্রে মাসে একদিন আমি নিজে আপনাদের বলবো, মাসের মধ্যে একবার আপনি হিউমিক অ্যাসিড দিন এবং একবার আপনি সিউইড গাছে স্প্রে করুন। এই হিউমিক অ্যাসিডকে আমরা জলে গুলে মাটিতে প্রয়োগ করি, আবার এই হিউমিক অ্যাসিডকে পাতাতেও স্প্রে করা যায়। যেহেতু জলে গোলার সঙ্গে সঙ্গে হিউমিক অ্যাসিড পুরো কালো রঙের জল তৈরি করে, সেই জন্য আমি আমার গাছে কখনো যদি দেওয়ার কথা ভেবেছি তো মাটিতেই প্রয়োগ করেছি। আপনারা যদি পাতাতে স্প্রে করেন তাহলে পাতার ওপরে কালো একটি ছাপ তৈরি হয়, সেটি যদিও পরবর্তীকালে উঠে যায়। অর্থাৎ হিউমিক অ্যাসিড যেমন মাটিতেও প্রয়োগ করা যায়, পাতাতেও যে প্রয়োগ করা যায় সেটি আপনাদের জানিয়ে দিলাম। আমাদের নাইট্রোজেন, ফসফরাস, পটাশ তিনটে খাবার যদি গাছে থাকে, বাদবাকি বেশিরভাগ অনুখাদ্য আমরা অনুখাদ্য স্প্রের মাধ্যমে যেমন দিতে পারি, ঠিক তেমন সিউইডের মধ্যে প্রায় সব রকমের অনুখাদ্যের বেশিরভাগ অনুখাদ্য রয়েছে। আমরা সিউইডের ভিডিওটি দেখার আগে কতটা পরিমাণে হিউমিক অ্যাসিড জলে গুলে গাছের গোড়ায় দেব সেটি আপনাদের জানাচ্ছি। এখানে এই প্রোডাক্টটিতে যে রেকমেন্ডেড ডোজ রয়েছে সেটি হচ্ছে লিটারে 5 ml। তবে আমরা দেখেছি যদি একটু কম পরিমাণেও আপনি দেন তাতেও দেখবেন ঘন কালো রঙের জল তৈরি হবে। অর্থাৎ লিটারে 2 থেকে 2.5 ml আপনি হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে পারেন। সর্বোচ্চ মাত্রা এখানে দেয়া আছে 5 ml। যেহেতু হিউমিক অ্যাসিডের সেরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সেক্ষেত্রে খুব একটা একটু কম বেশি পড়াতে ক্ষতির আশঙ্কা নেই। এটি অনেকটাই পরিমাণে সেফ প্রোডাক্ট। আপনারা চেষ্টা করবেন রেকমেন্ডেড ডোজের উপরে না দিতে, অর্থাৎ লিটারে 5 ml বা 5 গ্রাম। যেহেতু এটি জেলি ফর্মে রয়েছে আমরা 5 গ্রাম দেব। যদি লিকুইড ফর্মের হিউমিক অ্যাসিড আপনি ব্যবহার করেন তাহলে 5 ml বেশি দেওয়ার দরকার হবে না। আর যদি দানা ফর্মের হিউমিক অ্যাসিড মাটিতে প্রয়োগ করেন তাহলেও 5 গ্রামের বেশি দেওয়ার দরকার নেই। আমি আপনাদের একটি শিডিউল দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শিডিউলটি তৈরি করে নেবেন। সেটি হলো প্রতি 15 দিন পরে পরে একবার হিউমিক অ্যাসিড মাটিতে প্রয়োগ করুন, আর ঠিক তার 15 দিনের মাথায় আপনি একবার প্রয়োগ করুন সিউইড পাতায় স্প্রে করুন, হিউমিক অ্যাসিডের জল গুলে গাছের গোড়ায় দিন। আর তার সঙ্গে সঙ্গে তরল জৈব সার, সেটি সর্ষের খোল পচা, বাদাম খোল পচা, বা আমি আগের দিন যে তরল জৈব সারটি বানানো আপনাদের হাতে কলমে করে দেখিয়েছি, সর্ষের খোল, মাছ পচা, ভাতের ফ্যান, গুড়, ওএসডি কম্পোজার ইত্যাদির সাহায্যে যে লিকুইড ফার্টিলাইজার, সেটি মাসে একবার প্রয়োগ করুন। এইভাবে বুগেনভিলিয়ার স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারেন। একসাথে মাটির স্বাস্থ্য এবং গাছের ওপর থেকে প্রদানে পাতা থেকে শুরু করে শরীরের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। যখনই অনেক পরিমাণে স্বাস্থ্যের উন্নতি ঘটবে, অনেক ডাল বেরিয়ে আসবে,
এবং একসাথে অনেক পরিমাণে আপনি ফুল পেতে থাকবেন। এবারে আমরা সিউইড বায়োভিটা এক্স এটির সম্পর্কে জানতে থাকব। এই বায়োভিটা এক্স ছাড়াও বাজারে অনেক সিউইড আপনারা পেয়ে যাবেন। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সিউইড আপনারা ব্যবহার করবেন। আপনাদের ভিডিও শুরুতেই বলেছি যে অ্যাসকোফাইলাম নোডোসাম এক্সট্র্যাক্ট, এর মধ্যে এত রকমের গাছের প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট রয়েছে, এক কথায় অসাধারণ। এবং এই প্রোডাক্টটি যারাই ব্যবহার করেছেন প্রত্যেকেই বলেছেন যে অসাধারণ কাজ করে। দেখুন, এর মধ্যে ন্যাচারাল সিউইড এক্সট্র্যাক্ট মূলত রয়েছে। এবার এর অ্যানালাইসিস দেখুন, সালফার রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, সোডিয়াম রয়েছে, বোরন রয়েছে, আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক। এছাড়াও রয়েছে সাইটোকাইনিনস, অক্সিন, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ দেখুন, গাছে যে আমরা নাইট্রোজেন দিই তার সঙ্গে সঙ্গে গাছের যে বৃদ্ধির হরমোন সাইটোকাইনিন, অক্সিন, সেগুলো এই প্রোডাক্টটির মাধ্যমে গাছ পাবে। এটিও কিন্তু একটি অর্গানিক প্রোডাক্ট। এর প্রয়োগে কোনো সাইড এফেক্টের খবর বা নথিবদ্ধ খবর আমাদের কাছে নেই, আপনারা নিশ্চিন্তে প্রয়োগ করতে পারেন। আমরা আপনাদের একটা রেকমেন্ডেড ডোজ দিচ্ছি, সেটি হচ্ছে 2 থেকে 2.5 ml পার লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন। অবশ্যই স্প্রে করার সময় হিসাবে হয় সূর্যাস্তের ঠিক আগের মুহূর্তে বা সকালের একেবারে সকালবেলায়, অর্থাৎ প্রখর সূর্যালোকে। যে কোনো স্প্রে না করাই ভালো। এই দুটি সময়ে প্রখর সূর্যালোক থাকে না, অর্থাৎ সকালে এবং বিকালে। সেই সময় আপনারা স্প্রে করবেন। স্প্রে করার সাথে সাথেই গাছ এত রকমের নিউট্রিয়েন্ট পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড থেকে শুরু করে সাইটোকাইনিন, অক্সিন, এগুলোর পাওয়ার সাথে সাথে গাছে অনেক পরিমাণে স্বাস্থ্যের উন্নতি ঘটবে। দেখুন এখানে কোম্পানি কি বলছে, বায়োভিটা লিকুইড কনসেন্ট্রেট ইজ এ ন্যাচারাল অর্গানিক প্রোডাক্ট ফর ইউজ অন ভেজিটেবল, ফ্রুট অ্যান্ড ফিল্ড ক্রপস, অ্যাপ্লাই অ্যাজ ফোলিয়ার স্প্রে ইন কনজাংশন উইথ এ ব্যালেন্সড নিউট্রিশন প্রোগ্রাম। এবং এটি প্রয়োগের আগে এরকমভাবে ঝাঁকিয়ে নেবেন। আপনারা এই দুটি প্রোডাক্টের ব্যবহার জানলেন। এইবারে নির্দিষ্ট একটি সাইকেলে আপনাদের টবের গাছগুলিতে দিতে থাকুন, দেখবেন অসাধারণ গাছের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আমরা বুগেনভিলিয়া নিয়ে আজকে বললাম ঠিকই, তবে এই দুটি প্রোডাক্ট যে কোনো গাছের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনারা বিশেষ করে ফল গাছে ফুল আসার আগের মুহূর্তে হিউমিক অ্যাসিডের প্রয়োগ করে দেখতে পারেন, খুবই ভালো রেজাল্ট দেবে। বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা হিউমিক অ্যাসিড এবং সিউইডের ব্যবহার জানলাম। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।